হ্যালো মুভি লাভার্সরা, সবাই কেমন আছো? দ্য এক্সপ্লেন স্টোরের নিউ মুভি এক্সপ্লেনেশনে সবাইকে স্বাগতম। আজকে যে মুভিটা এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, এই মুভিটা চরম হাসির একটা মুভি, যা তোমরা শুনলে তোমাদের হাসতে হাসতে পিঠে খিল ধরে যাবে। আর এই মুভিটার নাম হচ্ছে দ্য থ্রি স্টোরেজ। এই মুভিটা যদিও অনেক আগের, এই মুভিটা আমরা সবাই কম বেশি দেখেছি। যাই হোক, কথা না বলে আজকে এই মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভির শুরুতে একটা এতিমখানা দেখানো হয়, আর সেখানে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করছিল। আর তখনই সেখানে একজন নেনি চলে আসে। নেনি বলতে যে এতিমখানার বাচ্চাদের লালন পালন করে, আর এই নেনিকে দেখতে অনেকটা হাফ লেডিসের মতো দেখা যাচ্ছিল। যাই হোক, ওই সময় একটা গাড়ি দ্রুত বেগে তাদের এতিমখানার দিকে চলে আসছিল, আর সেই গাড়ি থেকে বড় ধরনের একটা পোটলা এতিমখানার সামনে ফেলা হয়। আর নেনি যখন ওই পোটলাটা খুলতে যাচ্ছিল, তখনই একটা বাচ্চা তার চোখে আঙুল দেয় এবং নেনি সেখান থেকে উল্টে পড়ে যায়। এসব কথা শুনে সেখান থেকে আরও একজন নেনি বেরিয়ে আসে, আর তখনই তারা দেখতে পায় তিনটা নাদুস নুদুস বাচ্চা সেখানে তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এসব দেখে তাদের খুব মায়া লাগে এবং তারা তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দেয় যে এই বাচ্চাগুলা তারা লালন পালন করবে। আর তখনই সেখানে মাদার সুপ্রিয়ার চলে আসে। মাদার সুপ্রিয়ার বলতে এতিমখানার প্রধান। সে সবাইকে বলে যে এই বাচ্চা কারো লালন পালন করার দরকার নেই, এটা সবাই সুন্দর মতো করে আমরা লালন পালন করব। এরপরে সিন শিফট হয় 10 বছর পরে। দেখা যায় ওই নেনিগুলো ওই বাচ্চা তিনটির নামে মাদার সুপ্রিমের কাছে বিচার দিচ্ছিল। তারা বলতে থাকে, এই বাচ্চা তিনটির যন্ত্রণায় আমরা ঠিকমতো ঘুমাতে পারছি না, ঠিকমতো খেতে পারছি না, ঠিকমতো বাচ্চাদের লালন পালন করতে পারছি না। আপনি এই বাচ্চা তিনটির একটা ব্যবস্থা করেন। তখন মাদার সুপ্রিমি জানায়, সমস্যা নাই, আজকে একটা ফ্যামিলি আসবে বাচ্চা অ্যাডপ্ট নেওয়ার জন্য। আমরা যদি তাদের সামনে ওই বাচ্চা তিনটিকে প্রেজেন্টেশন করতে পারি, হয়তোবা তারা ওই বাচ্চা তিনটিকে অ্যাডপ্টিং করে নিতে পারে। আর এইদিকে দেখানো হয় যে এই পণ্ডিত বাচ্চা তিনটি তাদের নেনিকে, যে হচ্ছে হাফলেডিসের মতো দেখতে, তাকে বেল্ট দিয়ে টেবিলের উপরে বেঁধে রেখে তার দাঁতের চিকিৎসা করছে। আর তারা তখন মনে মনে ভাবে, এই নেনিকে দাঁতের চিকিৎসা করতে হলে তাকে প্রথমে অজ্ঞান করতে হবে। তারা অজ্ঞান করে তার মাথায় একটা বাড়ি দিয়ে। আর তারা মনে মনে ভাবে যে এইবার তার চিকিৎসা আমরা এমনভাবে করব যে সে ভবিষ্যতে আর কোনো দিন দাঁতে ব্যথা অনুভব করবে না, তার দাঁতগুলো আমরা সব তুলে ফেলবো। আর তখনই তারা শব্দ পায়, অন্য একজন নেনি তাদের রুমে ঢুকছিল। আর এই আওয়াজ পেয়ে তারা নেনিকে উল্টা করে টেবিলের নিচের দিকে রেখে দেয়, জাস্ট এভাবে। আর তখন ওই নেনি এসে দেখে তারা সুন্দরভাবে ড্রয়িং করছে, কেউ পড়ছিল, কেউ আবার বেহুলা বাজাচ্ছিল। আর তখন সে বলে, আসো তোমরা খেতে চলতে আসো। এই কথা শুনে তারা হু হু করে হাসতে হাসতে খেতে চলে আসে। আর ওই নেনিরা মনে মনে ভয়ে ছিল যে এই জাদ্রেল বাচ্চা তিনটি এখানে খেতে এসে কি না কি করে ফেলে। আর তারা সবাই মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিল, আল্লাহ এইবার বাঁচাও আমাকে। এর কিছুক্ষণ পরে মিসেস এবং মিস্টার হাটার নামে একজন দম্পতি চলে আসে বাচ্চা অ্যাডপ্টিং করার জন্য। আর ওই নেনিরা বুদ্ধি করে ওই জাদ্রেল বাচ্চা তিনটিকে তাদের সামনে প্রেজেন্টেশন করছিল। তারা দেখে হাসাহাসি করতেছিল। আর তখনই ট্রেন্ডি নামে একটা নাদুস নুদুস বাচ্চা সেখানে চলে আসে। আর তখন নেনিরা মনে মনে ভাবে যে এই ছোট প্যাকেটটি এখান থেকে কোথায় চলে আসলো, ভুলে তাকে আমরা লুকিয়ে রাখতে ভুলে গেছি। যাই হোক, সবাই ওই বাচ্চা তিনটা তাদের সামনে বিভিন্নভাবে নিজেদেরকে প্রেজেন্টেশন করতেছিল। আর সেখানে মিসেস হাটারের ওই বাচ্চা তিনটির মধ্যে মৌকে পছন্দ হয়। তারা মৌকে নিয়ে চলে যাচ্ছিল। আর গাড়িতে বসে ওই মিসেস হাটার মৌকে জিজ্ঞেস করে, আজকে তোমার জন্মদিন, তুমি আজকে যা চাইবে তাই দিব। আর তখন মৌ ওই মহিলার কানে কানে বলে, আমি আমার বন্ধুদের কাছে ফিরে যেতে চাই। এ কথা শুনে মিসেস এবং মিসেস হাটার দুইজনই খুব অবাক হয় যে তারা গাড়ি ঘুরিয়ে তাকে ফেরত দিয়ে এবং ওই ছোট বাচ্চা ট্রেনটিকে তারা নিয়ে যায়। আর অপরদিকে মৌ কান্নাকাটি করা শুরু করছিল। আর তখন তার বন্ধু জিজ্ঞেস করে, কিরে মৌ, তুই গেলি না কেন? তখন মৌ বলে যে আমি চলে এসেছি, তোদের ছাড়া আমি একা একা থাকতে পারবো না, একসাথে বাঁচবো, একসাথে মরবো, আর একসাথে। এভাবে 25 বছর কেটে যায়। আর একদিন সকালবেলা মাদার সুপ্রিমি তাদেরকে বলেছিল ছাদের উপরে গিয়ে গাছের কিছু ডালপালা কাটতে। আর তখন তারা কাজের শব্দও শুনতে পাচ্ছিল। তখন একটা নেনি বলে, ওরা কাজ করতেছে কিন্তু ওদেরকে দেখা যাচ্ছে না। আর একথা শুনে ওই হাফলেটিস হিজড়া যে নেনিটা ছিল, তার মনে একটু সন্দেহ হয়। সে তাদের রুমে চলে যায়। চলে গিয়ে দেখে যে এই বলদ তিনটা টেপ রেকর্ডারে কাজের শব্দ সেরে নাক টেনে ঘুমাচ্ছে। এসব দেখে সে চিৎকার করে ওঠে এবং তাদের খাটে পায়া ভেঙে ফেলে। আর এ থেকে তারা ঠাস করে নিচে পড়ে যায়। আর মোটা বলদটি বাইনোকুলার উল্টা দিকে দিয়ে দেখে যে নেনি অনেক দূরে আছে এবং চিৎকার করে বলে যে মৌ মৌ, আরও কিছুক্ষণ আমরা ঘুমাতে পারবো, নেনি অনেক দূরে আছে। কিন্তু বাইনোকুলারটা চোখ থেকে সরানোর পরে সে দেখতে পারে নেনি তাদের সামনে দাঁড়িয়ে আছে এবং বলতে থাকে
তোমরা তাড়াতাড়ি যাও, কাজ করো, মাদার সুপ্রিমি তোমাদেরকে কিন্তু অনেক শাস্তি দেবে। তখন তারা তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায় এবং একটা মই নিয়ে ওই ছাদের সাথে লাগায় এবং তারা উঠতে চায়। তখন মৌ বলে আমি আগে উঠবো, এরপর তোরা উঠবি। আর মোটা বলটাকে বলে তুই একটা করাত নিয়ে আস। আর এদিকে দেখানো হয় যে চার্জের ফাদার এসে ওই এতিমখানার বন্ধকের টাকা চায়, কিন্তু মাদার সুপ্রিমি বলে আমাদের কাছে তো এখন এত টাকা নেই। আর তখন চার্জের ফাদার বলে তাহলে তোমাদের প্রতিষ্ঠান হারাতে হবে। আর এইদিকে মোটা পাগলা একটা করাত নিয়ে আসে আর করাতটা সে এমনভাবে বাঁধে তার পিছনে এবং সে উপরে যখন মই দিয়ে উঠতেছিল তখন সব সিঁড়িগুলো কেটে যাচ্ছিল আর সেটা সে লক্ষ্য করছিল না। আর ওই দিকে তারা ডালপালা কেটে একটা টেবিল বানাচ্ছিল। আর তখনই মৌ উপরের দিকে চলে আসে। মৌ বলে তুই একটা মোটা বলদ, তুই করাত নিয়ে এসেছিস, এত দেরি করছিস কেন? আর মোটা বলদ তখন মৌয়ের নাকের দিকে করাতটা ধরে। এরপরে মৌ তার মাথার উপরে করাতটা ধরে। এভাবে তারা দুষ্টামি করতেছিল এবং একে অপরের সাথে মারামারি করছিল। পরবর্তীতে একটা হাতুড় দিয়ে মোটা বলদের মাথায় বাড়ি দিতে গেলে হাতুড়ের লোহার অংশটি নিচে গিয়ে একটা বালতিতে পড়ে। আর তখনই সেখানে ওই হাফ লেডিস নেনি চলে আসে। নেনি আসার পর তাদের ধমক দিয়ে তারা বলে যে আমরা কিছুই করিনি। আর তখনই মৌ একটা টিকিট দেখতে পায়, সেখানে লেখা আছে ডু নট রিমুভ। আর মৌ মনে মনে ভাবে এখানে অনেক টাকা আছে, এই জন্য লেখা আছে ডু নট রিমুভ। তখনই সে টান দিয়ে ওই টিকিটটি ছিঁড়ে ফেলে। আর তখনই বেলটা গড়াতে গড়াতে নিচে গিয়ে একদম ওই হাফ লেডিস নেনির মাথায় পড়ে যায়। এসব দেখে তারা তিন বলদই খুব ভয় পায় এবং তারা নিচে নামার চেষ্টা করে, কিন্তু তারা ময়ের সিঁড়ি আগেই কেটে ফেলেছিল লেরি। তখন তারা ওই সিঁড়ির মাধ্যমে ঠাস করে নেনির মাথায় পড়ে যায়। আর এদিকে কার্লি ওই ময়ের মাধ্যমে আবারও মোটা শরীর নিয়ে তার মাথায় পড়ে। এরপরে ওই বলদ তিনটি ওই নেনিকে নিয়ে একটু সামনের দিকে আগাতে গেলে তারা একটা পানির বাম্পের সাথে তার মাথায় বাড়ি খায়। আর এই অবস্থা দেখে লেরি বলে মৌ ভয় পাস নে, আমি এর চিকিৎসা করব। আর তখনই তারা ওই বালতির পানি সহ তার মুখে মারে, কিন্তু ওই বালতির ভিতরে ছিল ওই হাতুড়ের লোহার অংশটা, যেটা তার মুখে মারে টপাং করে ওঠে। এরপরে ওই নেনি যখন হুশ ফিরে পায় আর তখনই তারা তিনজনে মনে মনে ভাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তখন তারা একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। আর এদিকে ফাদারের চার্জ সেখানে লাগাচ্ছিল ফর সেল। আর তখনই গায়েতে আঘাত খেয়ে ওই মইটা সহ সে ওই নেনিদের গায়ের উপরে পড়ে। আর এই বলদ তিনটি মনে করে যে ওই ফাদার তাদের নেনিকে ধর্ষণ করতে যাচ্ছে। আর তখন ওই ফাদারকে তার এমন কেলায় তার ক্ষেতকুলির ভালো ছিঁড়ে ফেলে। এসব মুভিটা সিনটা দেখে তোমরা বুঝবে না। আর তখনই তাকে তারা তার গায়ের উপরে উত্তম মধ্যম কেলায় আর মারার সিস্টেমটা যা দেখে তোমরা অবাক হয়ে যাবে। আর তখনই সেখানে নেয়রা চলে আসে এবং তাদেরকে বলে তোরা কি করছিস, সে হচ্ছে আমাদের ফাদার, তার কাছে আমাদের জমি বন্ধক রাখা, তোমরা তার কাছে মাপ চাও। তখন তারা জামা প্যান্ট খুলে তার কাছে মাপ চেতে থাকে। আর তখনই ফাদার বলে এই জমি বন্ধক রাখা আর তোদেরকে আমি মেরে ফেলবো, এগুলো তাদেরকে একটা চর মারে। আর তখনই নেনিরা বলে যে ওদেরকে মাপ করে দেন। তখন সকল বাচ্চারা সেখানে চলে আসে এবং নেনি বাচ্চাদের কাছে সব বিষয়গুলো খুলে বলে। তখন বাচ্চারা বলে আমরা এই এতিমখানা ছেড়ে কোথায় যাব। এ কথা শোনার পরে ওই ফাদার বলে যে আমার এখানে কিছুই করার নাই, তোমরা যদি আমার টাকা ফেরত দিতে পারো তাহলে আমি এতিমখানা তোমাদের কাছে আবার ফিরিয়ে দেব। কথা শুনে ওই তিন বলদ ওই ফাদারকে বলে আপনি কত টাকা পান, সব টাকা আমরা ফিরিয়ে দেব আপনাকে এবং এতিমখানা আবার পুনরুদ্ধার করব। তখন ফাদার বলে আমি $8,03,000 পাই। কথা শুনে সবাই খুশি হয় এবং সবাই সেখান থেকে দৌড়ে যায়। এরপরে বলদ তিনটি টাকা ইনকামের জন্য প্রস্তুতি নেয় আর শহরের উদ্দেশ্যে রওনা দেয় সবাইকে বিদায় জানিয়ে। এরপরে সিন শিফট হয়ে যায়, সেখানে ম্যাক এবং লিন্ডাকে দেখা যায়। তারা একে অপরের সাথে প্রক্রিয়া করছিল আর তারা চিন্তাভাবনা করছিল লিন্ডার স্বামীকে মেরে তারা লিন্ডার স্বামীর সব সম্পত্তি দখল করে নেবে এবং খুব সুন্দর একটা লাইফ উপভোগ করবে। আর তখনই তারা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পায় আর তখন জানলা দিয়ে তারা দেখতে পারে নিচে তিন বলদ ঢোল পিটাচ্ছে এবং গলায় বিলবোর্ড ঝুলে রাখছে $8,03,000 পেলে তারা যে কোনো কাজ করতে পারবে। আর এসব দেখে শহরের সবাই মজা নিচ্ছিল। আর তখন ওই লিন্ডা এবং ম্যাক মনে মনে চিন্তা করে এই তিন বলদের দিয়ে এই কাজটা করানো সম্ভব। এরপরে লিন্ডা ওই বলদ তিনটির কাছে চলে আসে এবং এসে বলে তোমরা যদি আমার একটা কাজ করে দিতে পারো তাহলে আমি তোমাদেরকে $8,03,000 দিয়ে দেবো। কথা শুনে ওই বলদ তিনটা খুব খুশি হয় এবং বলে কি কাজ, আমাকে তাড়াতাড়ি কাজ দেন, আমরা তাড়াতাড়ি কাজ করে আমাদের এতিমখানাকে বন্ধক মুক্ত করব। আর তখনই সেখানে ম্যাক চলে আসে আর বলদ তিনটা লিন্ডার কাছে জিজ্ঞেস করে ইনিকে। তখন লিন্ডা বলে এ আমার স্বামী। আর কথা শুনে ওই বলদ তিনটা একটু অবাক হয়ে যায় এবং কেঁদে দেয় এবং বলে আমি আমি আপনার স্বামীকে মারতে পারবো না। তখন ম্যাক একটু বুদ্ধি করে বলে আমি বিষম একটা রোগে আক্রান্ত, আমি চাই না এই পৃথিবীতে আর বেঁচে থাকতে, আমি লিন্ডাকে
ফ্রি করে দিতে চায়। আর এই কথা শুনে ওই বলদ টিনটা বলে, ও এই কাজ, এটা তো আমি খুব সহজেই করে দিতে পারবো। এই কথা শুনে ম্যাক বলে, তাহলে তুমি তাকে রাত্রে ঘুমের মধ্যে মেরে ফেলবে, যখন লাইট অফ থাকবে তখন তুমি আমাকে মেরে ফেলো, তাহলে আমার মনে একটু কষ্ট কম হবে। তখন বলদ টিনটা বলে, দৌড় মিয়া, এখনই মেরে ফেলি। তখন এই বলে মোটকু তাকে একটা ধাক্কা মারে, আর ধাক্কার চোটে সে এমন জায়গায় যে উড়ে পড়ে, আর তখনই তার পায়ে একটা তীর বেঁধে যায়। এ দেখে তারা খুব খুশি হয়, কিন্তু লিন্ডা অবাক হয়ে যায় এবং বলে, তোমাকে এখন মারতে বলছি, তোমাদেরকে হবে না। এই বলে লিন্ডা সেখান থেকে রেগে সেখান থেকে চলে যায় এবং লিন্ডা বাসায় ফিরে আসে। কিন্তু এই বলদ টিনটি তো ছাড়ার পাত্র নয়, সে লিন্ডাকে ফলো করে গাড়ির পিছন ধরে তার বাসায় চলে আসে। আর এদিকে লিন্ডা বাসায় আসার পরে বাসার কর্মচারী লিন্ডাকে বলে, আপনার স্বামীর বন্ধু ম্যাক গুরুতর আহত হয়েছে এবং সে হসপিটালে আছে, আপনার স্বামীও সেখানে আছে। একথা শোনার পরে ওই বলদ টিনটি লিন্ডাকে গিয়ে বলে, আমরা তাকে হসপিটালের মধ্যেই মেরে দিব, আপনি আমাদেরকে আরেকটা সুযোগ দিন। আর লিন্ডা তখন বলে, আচ্ছা ঠিক আছে। এই বলে তার তিনটাকে ছুঁড়ে দেওয়ালের বাইরে ফেলে দেয়। আর তখন বলদ টিনটা চিন্তা করে, হসপিটালে গিয়ে তাকে মেরে ফেললে আমরা টাকাগুলো পেয়ে যাব। আর তখন তারা সেই হসপিটালের দিকে যায় এবং হসপিটালে গিয়ে দেখতে পারে সেখানে সামনে বিলবোর্ড দেখানো আছে, আর কোনো ভিজিটর সেখানে আসতে পারবে না। যেই ভাবা সেই কাজ। তখন তারা দেখতে পায় তিনজন ডক্টর একটা রুমের মধ্যে প্রবেশ করছে, আর তখনই তারা ওই রুমের ভিতরে গিয়ে তাদের পোশাক চুরি করে হসপিটালে ঘুরতে থাকে এবং ম্যাকের রুম খুঁজতে থাকে এবং হেসে খেলে সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে ম্যাক কোন রুমে আছে। আর তখনই একজন নার্স এসে বলে, স্যার আপনারা বাচ্চাদের রুমে যান, সেখানে অনেক বাচ্চারা কান্নাকাটি করছে এবং তাদের জন্য কী প্রবলেম হয়েছে। তারা ওই রুমে গিয়ে দেখে সেখানে অনেক ছোট ছোট শিশু হাসি তামাশা এবং খেলছিল, আর তখন তারা শিশুদেরকে নিয়ে শিশুর গুলি খেলছিল। এটা সিনটা দেখে আপনার হাসতে হাসতে পেটে ব্যথা উঠে যাবে। আর একজনের মুখে একজনই বাচ্চাদের হিসু দিয়ে দিচ্ছিল। আর তখনই ওই নার্স গিয়ে তাদেরকে বলে, আপনারা এখানে কি করছেন, আপনাদেরকে এটা করতে পাঠানো হয়েছে। তখনই না বাচ্চাদের নেপকিন নার্সের মুখে ছুঁড়ে মেরে সেখান থেকে তারা পালিয়ে যায়। পালিয়ে তারা অন্য একটা রুমে আসে, আর তখনই সেখানে তারা ম্যাককে দেখতে পায়। আর এটা দেখে তারা খুব খুশি হয়ে যায় এবং বল থাকে, এই তোরা মারবি না, আমি মারবো ওকে, বোম মেরে মারবো ওকে, গুলি করে মারবো। আর তখনই টিভি দেখা যায় একটা সিংহ হারিয়ে গেছে, এই সিংহটাকে কেউ খুঁজে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। আর ম্যাক এসব জিনিস দেখতে পায়। ম্যাক তখন ওই ব্যান্ডিজের মধ্যে পালিয়ে যায়, কিন্তু লেলিটা দেখতে পারে, আর তখনই তারা তাকে মারার জন্য চেষ্টা করে। তখন মোটকুটে বলে, হ্যাঁ আমার কাছে বোম আছে, এটা হচ্ছে পটকা বোমা। তখন ওই ব্যান্ডিজের মধ্যে পটকা বোমা মেরে দেয়, আর তখনই জোরে বিকট আওয়াজ হয়। এদিকে ম্যাক পুরে ছারখার হয়ে যাচ্ছিল, আর এই শব্দ শুনে সেখানে একটা সিকিউরিটি চলে আসে এবং তাকে ধরতে যায়। তখন তারা সিকিউরিটিকে এমনভাবে বোকা বানিয়ে জোরে একটা ধাক্কা দেয়। এর ফলে সিকিউরিটি একটা স্ট্রেচারে করে দৌড়ে গিয়ে পড়ে, আর সেখানে সে অজ্ঞান হয়ে যায়। আর তখন তার জ্ঞান ফেরানোর জন্য তারা দুইটা আয়রন পায়, তার বুকে আয়রন দিয়ে তারা শক দিতে থাকে। এর কিছুক্ষণ পরে সিকিউরিটিটা তার অজ্ঞান অবস্থায় জ্ঞান ফিরে পায়। এরপরে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারা সেখান থেকে পালাতে ছাদে চলে আসে। ছাদে এসে পা ফসকে তারা নিচে একটা মানুষের গায়ে পড়ে যায়। আর এই মানুষটা হচ্ছে যে মানুষটাকে মৌয়ের বদলে ওই পরিবারটি অ্যাডপ্টিং করেছিল। কিন্তু ওই লোকটা তাদের তিনজনকে চিনতে পেরেছে, কিন্তু তারা তিনজন তাকে চিনতে পারেনি। পরে ওই লোকটা তাদের পরিচয় দেয় এবং ওই ছবিগুলো দেখায়। তখন তারা তাকে বলে, তুমি এখানে কি করো? তখন ওই লোকটা তাদেরকে একটা ভিজিটিং কার্ড দেয় এবং বলে, তোমরা আমার বাসায় চলে আসো, তোমাদের দাওয়াত। তখন ওই বলদ তিনটা বলে, না রে ভাই, আমাদের এতিমখানা বন্ধকের হাত থেকে ফিরাতে হবে, আমি তোমাদের সাথে এখন দাওয়াত যেতে পারবো না। তখন ওই ছেলেটা বলে যে, তাহলে আমি তোমাদেরকে টাকা দিয়ে দিচ্ছি, তোমরা এতিমখানা রিমুভ করে ফেলো। আর তখন তারা বলে, না না, আমাদের কাজ যেটা আমরা সেটা করেই আমাদের এতিমখানাকে মুক্ত করব। তখন ওই ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের একটা আমি ছবি নিই। তখন তারা জায়গায় ব্যাগায় একটা ছবি দেয়। এরপরে ওই ছেলেটা ওখান থেকে চলে যায়। তারপরে ওই তিন বলদ সেখান থেকে হাসতে হাসতে চলে যায় এবং নাচতে নাচতে বলে, আমরা এখন মাছের বিজনেস করব, মাছে প্রচুর টাকা লাভ হয়। এবং সেখান থেকে তারা মাছের বিজনেস করার জন্য চলে যায়। আর ওইদিকে ট্রেডি রাত্রে বিছনায় বসে বসে তার বন্ধুদের ছবি দেখে ছোটবেলার কথা মনে করতেছিল। আর তখনই সেখানে লিন্ডা চলে আসে। লিন্ডা তার বন্ধুদের ছবি দেখতে যায়। এটা দেখে লিন্ডা খুব অবাক হয়ে যায়, আর তখনই আসল রহস্য উদ্ঘাটন হয়ে যায়। আর এটা দেখে লিন্ডা বলে, যাক, তুমি তোমার বন্ধুদেরকে দাওয়াত করে খাওয়ালে খাওয়াও, না খাওয়ালে না খাও, তাদেরকে এমনিতে দেখতে বোকাশোকা মনে হইতেছে। তখন ট্রেন্ডি বলে, যাই হোক, তারা আমার বন্ধু। আর অপরদিকে দেখানো হয় এই তিন বলদ একটা হকি স্টেডিয়ামে গিয়ে সেখানে কিছু মাছ নিয়ে এসে মাছের গায়ে পানি দিচ্ছিল। আর তারা একে অপরকে বলা বলি করছিল, এই তাজা মাছ বিক্রি করে আমরা অনেক টাকা ইনকাম করব এবং আমাদের এতিমখানাকে মুক্ত করতে পারবো। আর এসব তারা আলাপ আলোচনা যখন করছিল, আর
তখন তারা মনে মনে ভাবছিল আমরা পৃথিবীর সেরা বুদ্ধিমান। আর তখনই ওই হকি স্টেডিয়ামের মালিক সেখানে চলে আসে। মালিক তখন তাদের উপর খুব রাগান্বিত হয় এবং পুলিশ ডেকে আনে। পুলিশ দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। আর তারা গিয়ে একটা দরজার সামনে আসে। আর তখন তারা ওই পুলিশগুলো তাদেরকে দেখে ফেলে। তখন তারা পালানোর জন্য কাল্লির মাথা দিয়ে একটা জোরে দরজার উপর ধাক্কা দেয় এবং তারা সেখানে অন্ধকার দেখতে পায়। কিন্তু তারা তখন কিছুই বুঝতে পারছিল না। তখন তারা তাদের ঝগড়া চালিয়ে যাচ্ছিল। তখন সবাই বলে, মৌ, তোর বুদ্ধিতে আজকে আমাদের এই পরিস্থিতি, তোর বুদ্ধি নিলে আমাদের কিছুই হবে না। এই কথা শোনার পর মৌ বলে, যা তোরা চলে যা, যা খুশি তাই করে। এই কথা শোনার পরে কার্লি এবং লেরি দুইজনে সেখান থেকে চলে যায়। আর মৌ সেখানে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে হাতের তালি শব্দ শুনতে পায়। তখন মৌ অবাক হয়ে যায়। আসলে সেখানে একটা কমেডিয়ানের অডিশন চলছিল। আর তখনই সেখানকার প্রডিউসার এসে বলে যায়, মৌ, তুমি হবে সেরা কমেডিয়ান, তোমাকেই আমি চাই, তুমি আমার সাথে কাজ করবে, তুমি যদি আমার সাথে কাজ করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দিব। একথা শুনে মৌ পুরো রীতিমতো অবাক হয়ে যায়, হাক হয়ে যায়। এরপরে লেরি আর কার্লি বিভিন্ন জায়গায় শহরে কাজ খোঁজাখুঁজি করে, কিন্তু তারা কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। অবশেষে তারা হতাশ হয়ে যায়। তখন তারা মনে মনে ভাবে যে মৌ থাকলে অনেক ভালো হতো। তখন তারা মৌকে খুব মিস করছিল। তখন মৌর জন্য তারা একটা মিসিং পোস্টার দেয়ালে দেয়ালে টানিয়ে দেয়। আর এ দেখে সবাই বলতে থাকে তাদেরকে পাগল।